আসসালামু আলাইকুম, আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সো এগুলোকে বলা হয় মিষ্টি আলু। তো মিষ্টি আলুটা ছোটোবেলায় মাটির চুলাতে পুড়ে খেতে ভাল লাগতো, মানে অনেক টেস্ট লাগতো। বাট এখন তো আর ওই সুযোগ নাই, এটা চুলাতে সিদ্ধ করেই খেতে হয়। বেগুনি, আলুর চপ, পেঁয়াজু দেখতেই পাচ্ছেন। সো এগুলো ইফতারির আইটেম। আসলে ভিডিওগুলো আপলোড করব করে অনেক ভিডিও আপলোড করা হয় না, পরেই হচ্ছে এখন মানে ওই যে ওই দিন বলেছিলাম যে আমার 900-র উপরে ভিডিও জমা আছে। তো লেবু, মরিচ, পেঁয়াজ, টমেটো, শসা কুচি করে নিয়েছি, এটা সালাদের জন্য নেওয়া হয়েছে। তা আমি এখানে আছে ছোট্ট মিষ্টি, তারপর হচ্ছে বুট, ছোলা বুট, তারপর হচ্ছে ঘুগনি আছে, ঘুগনির সাথে আবার সালাদ মিক্স করা, ঘরে তৈরি বুট আছে, তরমুজ কেটে নেওয়া হয়েছে। তো অল্প অল্প এরকম অনেক আইটেম নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আঙ্গুর ফল, আপেল আর হচ্ছে খেজুর নেওয়া হয়েছে। সব কিছুই মানে মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো সাদা পানিটা তো লাগেই, পানির অপর নাম তো জীবন, পানি ছাড়া তো আর চলে না। সরিষার তেলের বোতল নেওয়া হয়েছে, এটা মুড়ি ভর্তার জন্য সরিষার তেলটা লাগে, এজন্যই নেওয়া। আর হচ্ছে মুড়ি ভর্তা করতে হলে তো মুড়িটা লাগবেই। ফাইনালি মুড়ি নেওয়া হয়েছে, মুড়ির মানে যেই বুইম সেটা, তারপর লবণটাও তো লাগেই, মুড়ি ভর্তাতে একটু ছিটা দিতে হয়। চকলেট আইসক্রিম নেওয়া হয়েছে। আইসক্রিম এটা একদমই খাওয়া হয়নি, মানে এই ছিল এরকম নেওয়া হতো কিন্তু খাওয়া হতো না। তো সব কিছু একত্রিত করে হচ্ছে নেওয়া হয়েছে, গুছিয়ে নেওয়া হয়েছে। সবসময় আসরের নামাজের পর সব কিছু রেডি করতে বসা, বা হচ্ছে জোহরের নামাজের পর রেডি করতে থাকতাম। মিষ্টি আলুটাও নিয়ে নেওয়া হয়েছে যদি খাওয়া হয়, আসলে এত কিছু খাওয়া হয় না। আর হচ্ছে শরবত নেওয়া হয়েছে, শরবতটা ট্যাং মিক্স করে, তারপর হচ্ছে ঠান্ডা পানির বোতল নিয়েছি। শরবতটা হচ্ছে এটার মধ্যে আমি সবসময় শরবতে হচ্ছে তোকমা, এসবকলের বুশিল, একটু লবণ ছিটা, একটু হচ্ছে বিট লবণ, লেবু, এরকম ট্যাং, এগুলো মিক্স করে শরবত করা হয়। দুধ গরম করে নিয়ে আসা হয়েছে। তো আসলে এত কিছু নিলেও এত কিছু খাওয়া হয় না, বাট গুছিয়ে নেওয়া হয়। এই বাচ্চাটা হচ্ছে আমার বান্ধবীর বাচ্চা। আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়েছে, আর পাশেরটা হচ্ছে বান্ধবীর বড় আরেকটা মেয়ে, ওর 2টা মেয়ে, পিছনে নানি বসা। তো ছোটো মেয়েটা পুরো পুতুলের মতো, খুব মিষ্টি দেখতে। তা আমি সব সময় মানে ওর সাথে আমার বহু বছর পর দেখা হয়েছে। ক্লাস 5-6-এ ওঠার পর ওর সাথে আমার একটা গ্যাপ চলে আসে। 6-এ ওঠার পর ওর বিয়ে হয়ে যায়, এবং কি ওর সাথে আর যোগাযোগ ছিল না বহু বছর পর। তবে প্রতিবেশী, মানে আমার গ্রামের পাশের গ্রামের মেয়েই সে। তো একই পাশাপাশি গ্রাম, একই উপজেলা, জেলা, বাট দেখা হচ্ছিল না। আর সে মেবি ময়মনসিংহ ছিল তার শ্বশুরবাড়িতে। তো সে আমার নাম্বারটা রাখে, আমার সাথে যোগাযোগ করে, পরবর্তীতে বেশ কয়েকবার বাসায় আসে, এমনিতে দেখা হয়, কথা হয়। তো ওর এই বাচ্চাটা পুরা মানে অনেক মিষ্টি একটা চেহারার বাচ্চা, আমার ভালো লাগছিল। কান্না করছে, আমি ভিডিও করছিলাম, মানে মজা করছিল, দুষ্টুমি করছিল। আর এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, মেবি ছেলেটা বড়, তারপর তার মেয়ে, তারপর এই বাচ্চা মেয়েটা। তো একদম সবার ছোট যে বাচ্চাটা, সেটা দেখতে যেরকম মিষ্টি, তেমনিতে একটু ছটপটে, একটু কান্না করে, দুষ্টুমি করে, এরকম। তো বহু বছর পর আসলো, ওদেরকে আমি ইনভাইট করলাম যে পুরো ফ্যামিলি আসো, ইফতারি করি। সে তার বাচ্চাদের নিয়ে আসলো, তার হাজব্যান্ড আসেনি, তার হাজব্যান্ড কাজে, আর তার ছোট বোনকে নিয়ে আসছে। তার যে ছোট বোন, তাকেও আমি অনেক ছোট দেখেছি। সে আসছে, তারও বিয়ে হয়েছে, তারও বাচ্চা আছে। ওর ছোট বোন ওর বাচ্চা নিয়ে আসে নাই, ওর ছোট বোনই এসেছে, আর ওর 3 বাচ্চাকে নিয়ে ও আসলো। তো সবাই খাটে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, আর আমি বাচ্চাটাকে ভিডিও করছিলাম।
ও অনেক সুইট একটা বাচ্চা, মানে দেখতে খুবই ভালো লাগছিল, মানে দেখতে আদর আদর, চেহারাটা অনেক বেশি মিষ্টি না। আর ওর বয়সটাই তো এরকম, দেখতে সুন্দর লাগার মতো বয়স। সো ওর দুই বাচ্চা আর হচ্ছে আমার বান্ধবীর ছোটো বোন ইফতারি করার পর নামাজ পড়ার পর একটু রিল্যাক্স টাইমে, অনেক ইফতারি তো থেকে যায়, তখন রিল্যাক্স টাইমে বসে বসে খাচ্ছিল। ওরা রাতের খাওয়া দাওয়াটা করেই গিয়েছিল। তো ওর সবাই দেখতে পাচ্ছেন বাচ্চারা একটু মজা করছে, ছোটাছুটি ঘোরাঘুরি, ঘরে বাচ্চারা থাকলে যা হয় আর কি, যেমন হয় আর কি। তা আমি বলছিলাম চলো টিকটক করি, এই টিকটক করা হোক। তো ভাবছি টিকটক করছি, আসলে আমি টিকটক করছি না, ব্লগ করছি। তো ওর টিকটক করছি ভেবে ভেবে দুজন ঘুরছে, ওর ছেলে বেবিটা বসে আছে, রাত হয়ে গেছে, ওদেরও যাওয়ার প্রস্তুতি, আর রাতের খাবারটা ওদের জন্য রেডি করা হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য। সো এই হচ্ছে অবস্থা। আসলে মানুষের সাথে মানুষের, কারোর সাথে কারোর রেগুলার যোগাযোগ থাকে, কারোর সাথে একদমই যোগাযোগ থাকে না, হয়তো বা যুগের পর যুগ পরে গিয়ে দেখা হয়, বাট মনে থেকে যায়। তো এই যে স্কুল লাইফের বান্ধবী, এবং স্কুল লাইফে পড়াশোনা করেছি ক্লাস 5 পর্যন্ত একসাথে, এবং 6-এ ওঠার পর দুজন আলাদা হয়ে যাওয়া, তারপরও হচ্ছে কিন্তু মানে মনে ছিল, কারণ ওই যে সম্পর্ক একটা পরিষ্কার ব্যাপার ছিল, কোনো ঘাবলা ছিল না। তো এরকম টাইপের সম্পর্কগুলো আসলে থেকে যায়, রয়ে যায়। সাদা পানি, কারণ সাদা পানিটা নিয়েছি কেন, আমি একটা C+, মানে ভিটামিন সি এর একটা ট্যাবলেট মিক্স করে হচ্ছে খাবো। সারাদিন রোজা থাকার পর শরীরে একটা ক্লান্তি ভাব, একটা পানি শূন্যতার ব্যাপার ঘটে যায়, হয়ে যায়, সেটা অইচ্ছাকৃতভাবেই। তো তবে রোজা থাকলে মানুষ এমনিতে সুস্থ থাকে। তা আমার মনে হলো যে একটু ঠান্ডা পানির সাথে মিক্স করে একটা ট্যাবলেট ঠান্ডা পানির সাথে মিক্স করে খাই, একটু রিল্যাক্স লাগবে। তা আমি রিল্যাক্স হওয়ার জন্যই খাই, বাট এটা কিন্তু আসলে এক ধরনের ওষুধই বলা যায়। এটা কিন্তু মজা না বা চকলেট না যে যখন মন চায় তখন অ্যাভেলেবেল খেলাম। তা আমি একটা খাবো ইফতারের পর পর, এশারের আগে আগে আমি হচ্ছে একটু খেলে আসলে একটু ফ্রেশনেস লাগে। তো এটাই আবার, এটা তো লেমন ফ্লেভারের, এটাই আবার অরেঞ্জ ফ্লেভারের আছে, কমলার গন্ধযুক্ত আছে, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। বাট নেওয়া হয়েছে বা লেবুর গন্ধযুক্ত এটা নেওয়া হয়েছে। তো মিক্স করলে এরকম ফুটে ওঠে একদম, মানে যে 7-আপের বোতলের মুখা খুললে যেরকম এরকম হয়, এরকম হয়ে এটা পানির সাথে মিক্স হয়, ইচ্ছে করেই হয়ে যায়। এটা চামচ দিয়ে ঘাটা দিতে হয় না, নাড়াচাড়া করতে হয় না, এটার সাথে আলাদা কোনো চিনি যুক্ত করতে হয় না, চিনিটা এমনিতেই যুক্ত থাকে। তো এটা মিক্স হয়ে যায় অটোমেটিকলি পানিতে দেওয়ার সাথে সাথে, দেখতেছেন কত সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে, একদম ফুটে ফুটে উঠতেছে, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে না, এই হচ্ছে আসলে আমাদের দৈনন্দিন জীবন, আমাদের আমরা মানুষ, আমাদের জীবনে এইসব বিষয়গুলো থাকে, এইসব বিষয়গুলো হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা, মানে ভাতের যেরকম বলক আসলে যেরকম উতরায়, ওরকম একটা ব্যাপার, খুব দ্রুত মিশে যাচ্ছে পানির সাথে। কি অদ্ভুত জিনিস মানুষ সৃষ্টি করে, আল্লাহ মানুষের ধারায় কীরকম একটা অদ্ভুত জিনিসের সৃষ্টি করিয়ে ফেলে। আসলে আল্লাহ চাইলে মানুষের দ্বারা অনেক কিছুই সৃষ্টি করতে পারে, অনেক অদ্ভুত অদ্ভুত বিষয় আছে, জিনিস আছে যা কিনা জানি না বা বুঝি না। এরকম যেমন আমি এখন ব্লগে যে ভয়েস দিচ্ছি, আমি কিন্তু প্রচণ্ড ঘেমে যাচ্ছি, এরকম প্রচণ্ড গরম, কারণ হচ্ছে আমি ফ্যানটা অফ করে রেখেছি। ফ্যান ছেড়ে যদি ভয়েস দিই তাহলে আমার এমনিতেই হচ্ছে খুবই চাপা কণ্ঠ, খুবই চিকন, সো কিছুই আর বোঝা যাবে না, তাহলে শুধু ফ্যানের শব্দই বোঝা যাবে। 12টা ট্যাবলেট থাকে এটার মধ্যে, অ্যান্ড খুব দ্রুতই মিক্স হয়ে যাচ্ছে, পরে মিক্স হয়ে যাওয়ার দিকে, মিক্স হওয়ার পর আমি একটু খাবো। এটা খেলে সত্যিই কিন্তু রিল্যাক্স লাগে, খুব রিল্যাক্স লাগে, প্রচণ্ড গরমে খাওয়া যায়, ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো একটা শরবত তৈরি হয়ে যায়, চিনি লাগে না, কোনো কিছু লাগে না, ঘাটতে হয় না। এই যে আর একটু আছে, একদম পাতলা হয়ে গেছে কিন্তু মিক্স হয়ে আস্তে আস্তে।
তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে মিক্স হলো, কতটা নিজে নিজেই অটোমেটিকলি মিক্স হয়ে গেল এবং যাচ্ছে, একদমই মিক্স হয়ে গেছে পানির সাথে। এখন এটা আমি খেয়ে নিব। তো এই হচ্ছে অবস্থা। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।